জীবনটা কখনো সহজ কখনো কঠিন, কিন্তু এই একসাথে পথ চলাই সবকিছুকে সুন্দর করে তোলে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকের দিনটা আমাদের জন্য একেবারেই বিশেষ, কারণ আজ আমাদের বিবাহ বার্ষিকী ছিল। তাই ভাবলাম আজকের আনন্দটা তোমাদের সাথে শেয়ার করে নেই। জীবন কখনো সহজ কখনো কঠিন, কিন্তু একসাথে পথ চলাই সবকিছুকে সুন্দর করে তোলে। আজ মনে হচ্ছে যেন কালকেই বিয়ে হয়েছে। সময় কিভাবে যে এত দ্রুত চলে গেল। প্রতিটা বছর শুধু তারিখ পাল্টায় না, স্মৃতির ভান্ডারও আরো সমৃদ্ধ হয়। আমাদের কাছে বিবাহ বার্ষিকী মানে বড় কিছুর আয়োজন নয়, বরং ছোট ছোট মুহূর্তগুলোকে একসাথে উপভোগ করা। আমাদের বিবাহ বার্ষিকীর দিনটা ছিল 15ই আগস্ট। যেহেতু 16ই আগস্ট জন্মাষ্টমীর অনুষ্ঠান ছিল, তাই আমরা আগের দিন কিছু নিরামিষ খাবার রান্না করেছিলাম। যেহেতু নিরামিষ ছিল, তাই আমরা কোনো আমাদের বন্ধু বান্ধবদেরকে তেমন একটা বলিনি। তাই আমরা ঘরোয়া ভাবেই কয়েকজন বন্ধু বান্ধবের সাথে বাড়িতে কেক কাটে নিলাম এবং খাওয়া দাওয়া করলাম। আমি কিছু নিরামিষ তরকারি রান্না করেছিলাম। তাতে ছিল পনির দিয়ে সবজি, বেগুনি, ফুলকপির বড়া আর পোলাও, আর একটা চানা ডাল রান্না করেছিলাম। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর আমার বড়মশাই, আজকে আসলে অর্ধেক রান্না আমার বড়মশাই করেছিল, কারণ সে সকাল থেকে আমাকে বলেছিল যে আমি স্পেশাল ভাবে কিছু রান্না করব। তার রাইসটা ছিল তার স্পেশাল করা, এবং বেগুনি আর ফুলকপির বড়া গুলো ওই ভেজেছিল। তো বিকেল বেলা আমার জন্য শপিং থেকে সুন্দর ফুলের তোড়া আর কেক নিয়ে সে বাড়িতে চলে আসলো, এবং তারপরে সন্ধ্যার দিকে সবাই একসাথে আমাদের বন্ধু বান্ধবদের সাথে কেক কাটলাম এবং ডিনার করলাম। এইভাবেই আমাদের দিনটা খুবই আনন্দে কাটলো। প্রতিটা বিবাহ বার্ষিকী আমাদেরকে মনে করিয়ে দেয় ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে এবং হাসি কান্নায় আর একে অপরের যত্নে। আর এই 9 বছরের যাত্রা আমাদেরকে শিখিয়েছে সম্পর্ক টিকে থাকে বোঝাপড়া, বিশ্বাস, ধৈর্য এবং ছোট ছোট যত্নে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।